নদীর জল বাড়লো নাকি কমলো তা বোঝার জন্য আমরা এই জায়গাটিকে নির্বাচন করেছি। এই হচ্ছে বিএসএফ রোড। দেখুন অনেক লোক এই রোডে সকাল সকাল মর্নিং ওয়ার্কে আসে। এইদিকে গেলে বিএসএফ ক্যাম্প পাওয়া যাবে, একটু হাঁটার পর কোয়ার্টার কিলোমিটার বলা যেতে পারে। এই হচ্ছে বিএসএফদের থাকার জায়গা, অর্থাৎ তারা ডিউটিতে থাকে। এটা দিয়ে ঘুরলে আমরা বাদুরতলা, ঘোষপাড়া হয়ে বাদুরতলা হয়ে চলে যাবে দেবীপুর। আর এই কোনাতে টার্নিংয়ে একটি সিঁড়ি রয়েছে। নদীর জলের সঙ্গে এই জমিগুলোর জল লিঙ্কেজ থাকলে বোঝা যাবে যে জল বাড়লো নাকি কমলো। এই সামনের জমিগুলোতে আমরা দেখছি কোনো জায়গায় জমি ফাঁকা আছে, কোনো জায়গায় আবার নদীর সঙ্গে গিয়ে মিলেছে। এই দিকটাতে আমরা যদি যাই তাহলে দেখব বাদুরতলা ঘাট, যেটা শ্মশান ঘাট। নদীর সঙ্গে কিন্তু এই ছোট নদীর সঙ্গে এই জমির জলগুলো লিঙ্কেজ আছে, এখনও লেভেল আছে। অতএব এটা নিশ্চিত যে জল কতটা বাড়লো অথবা কমলো তা এখান থেকেই বোঝা যাবে। আমরা গতকাল সকালে এসে দেখেছিলাম এখানে যে ধাপিগুলো রয়েছে, সিঁড়িগুলো, 11 নম্বর সিঁড়ি, যে মেয়েটি কাপড় কাচ্ছে সেটি 11 নম্বর ধাপি। এই 11 নম্বর ধাপিতে গতকাল সকালবেলায় কোয়ার্টার ইঞ্চি জল ছিল, অর্থাৎ 1 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ। আজকে আমরা সেটা দেখছি হাফ ইঞ্চি ডাউন হয়েছে, মানে গতকাল থেকে 1.25 ইঞ্চি জল কমেছে। এখন কথা হলো যে নেপাল থেকে জল ছেড়েছে, পাটনা থেকে 24 ঘন্টা আসতে সময় লাগে, বিভিন্ন রকম কথা আমরা শুনছি। গত 29 তারিখ অর্থাৎ পরশুদিন রাত 10টায় ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ ঘোষণা করেছিল যে ফারাক্কা থেকে 19.9 লক্ষ কিউসিক জল ছাড়া হবে। তো গত পরশুদিন থেকে আজ সকাল পর্যন্ত যদি ধরি মোটামুটি 34-35 ঘন্টা হয়েছে বা 30 ঘন্টা পার হয়েছে, যেটা ফারাক্কা ব্যারেজ থেকে 19.9 লক্ষ কিউসিক জল ছাড়ার কথা ছিল। তাহলে এখনো কিন্তু জল কমতির দিকেই আছে। যদিও গত শুক্রবার থেকে আমরা যদি টোটাল ধরি তাহলে 2 ফুট কমেছে, এই সিঁড়ি থেকে হিসাব করেছি। কিন্তু গত পরশু থেকে তার কমার পরিমাণটা কম আছে, কিন্তু বৃদ্ধির দিকে নাই। এখন বন্যা হওয়ার আশঙ্কা এখন পর্যন্ত আমরা বিশেষ করে সুতি শামসাগঞ্জ এলাকায় কোনো আশঙ্কা করছি না। বন্যা হওয়ার আশঙ্কা যদি থাকে তাহলে কমপক্ষে আমাদের ধারণা অনুযায়ী এখনও এই নদীর জল 5 থেকে 6 ফুট আপ হতে হবে, অর্থাৎ বৃদ্ধি পেতে হবে। এত 2,500 কিলোমিটার এই নদী লম্বা, 3 কিলোমিটার চওড়া নদী, তাহলে জলটা ফুলতে তো সময় লাগবে যথেষ্ট। 6 ফুট জল উঠতে কত সময় লাগবে চিন্তা করা যেতে পারে। অতএব বিশেষ করে শামশেরগঞ্জ সুতি এলাকার মানুষের আশঙ্কার কোনো কারণ নেই যে বন্যা হয়ে গেলে কি করব হ্যান ত্যান। ফলে আশঙ্কায় জিনিসপত্রের দাম বৃদ্ধি হচ্ছে বলে তুলে নেওয়া, কিনে নেওয়া, এই ধরনের কোনো রকমের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। যাই হোক, এমনিতে সর্বোপরি আশঙ্কার কোনো কারণ নাই। এই যে ধাপিটি, এই ধাপিতে গতকালকে কোয়ার্টার ইঞ্চি জল ছিল উপরে, আজকে হাফ ইঞ্চি ডাউন আছে। আপনারা লক্ষ্য করুন ভালো করে, পাথরটা হাফ ইঞ্চি জেগে আছে দেখতে পাচ্ছি। অর্থাৎ গতকাল থেকে 24 ঘন্টার মধ্যে বলা যায় 1.25 ইঞ্চি কমেছে।